পরে 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 ভাই এখানে যাওয়া যাবে আপনি বসেন পরে দেবো আমরা দেবো ছবিটা দেখতে পেয়েছি আর বাংলাদেশে আমার প্রথম ছবি, সো ভেরি মাচ এক্সাইটেড। দর্শকরা কেমন রেসপন্স মানে করলেন আপনার কাছে? সবাই খুব, আমি তো নিজেই দর্শক হয়ে দেখছিলাম আর আমি নিজেই দর্শক হয়ে দেখছিলাম, আমি নিজেই সিনগুলোতে কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছি। খুব ভালো লেগেছে। অবভিয়াসলি উনি এখন ফোনে বিজি আছেন, কমপ্লিমেন্টসটা শুনছে না, বাট সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে। অ্যামেজিং অ্যাক্টর আর অ্যাজ আ পার্সন হি ইজ আ ডার্লিং। আর সত্যি খুব ভালো লেগেছে। ফুল টিম, যদি একদিনের টিম আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি কলকাতার হয়ে ঢাকায় এসে ছবি করতে পেরেছি, কাজ করতে পেরেছি, সত্যি আই এম ভেরি অনার্ড। আর অবভিয়াসলি রাজ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বড় একটা এত ভালো একটা ছবি গিফট করার জন্য। সিনেমাটি কেমন চলবে এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলার? অলরেডি সুপার ডুপার হিট, বাম্পার হিট হয়ে গেছে। আমি ভীষণ এক্সাইটেড, কারণ সবার রিয়াকশন, সবার ভালোবাসা পাচ্ছি আর সবাই খুব ভালোবাসছে। ইনফ্যাক্ট ফুল হল জুড়ে যখন লাস্টে হাততালিটা দিল, আমি তখনই বুঝে গেছি সুপার ডুপার হিট। কেমন আছেন সবাই? ঘুরে যাবো, আচ্ছা ঠিক আছে। অল্প মানুষ দেখছি তো, তাই ফেসবুকে লাইভ। আসলে একটা সিনেমা ভালো হওয়ার জন্য অনেকগুলো মানুষের সম্মিলিত প্রচেষ্টা। আমি সবার প্রতি কৃতজ্ঞ যারা আমরা ছিলাম, কারণ আমরা সবাই 100% দিয়েছি। এই কারণে গতকাল থেকে আসলে সিনেমা হলে উপচে পড়া ভিড় এবং যারা সিনেমা হল থেকে বেরোচ্ছেন তারা আসলে এত ভালো রেসপন্স দিচ্ছেন, আমরা এতটা এক্সপেক্ট করিনি।
কারণ কখনোই কোনো কাজ প্রত্যেকটা মানুষের ভালো লাগে না, কিন্তু এই কাজের এত মানে প্রশংসা পাচ্ছি, সবার প্রশংসা পাচ্ছি। আমাদের রাইসা ওয়াজ অ্যামেজিং, শি ইজ দ্য সুপারস্টার। এবং আমি আপনাদের কাছেও কৃতজ্ঞ যেভাবে করে, কারণ প্রচার না হলে কিন্তু মানুষ প্রথম দিকে আসে না। সো আপনারা যেভাবে প্রচার করেছেন আমাদের কাজটা, এবং যেভাবে মানুষ শুধু শহর না, আমার কাছে ফোন আসছে নারায়ণগঞ্জ থেকে, খুলনা থেকে যে টিকিট পাচ্ছি না। সো এটা যে আমাদের বাংলা সিনেমার জন্য কত মানে ভালো একটা খবর, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমাদের বাংলা সিনেমাটাকে আমাদের সম্মিলিতভাবে আরও বড় করতে হবে। সো আমি সবার কাছে কৃতজ্ঞ, মানে লিস্ট শেষ করতে পারবো না। আমি একটা বড় স্ট্যাটাস লিখবো ফেসবুক পেজে যেন আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারি। বাট এই মুহূর্তে আমি গতকাল থেকে আজ পর্যন্ত মানে অসম্ভব ভালো ফিলিং। নিজের সম্পর্কে কমপ্লিমেন্ট আমি না বলি, মানুষ বলুক, তাহলে হবে কি জিনিসটার আমরা আছি তো বলার জন্য। আমি মানে বলবো যে এটা একজনের মানে কমপ্লিমেন্ট ইম্পর্টেন্ট না, পুরো সিনেমা পরিচালককে নিয়ে যদি বলেন। এক্স্যাক্টলি, আমরা নিজেদের কথা বলতে চাই, আমরা প্রত্যেকটা মানুষ পরিচালকের তো অধ্যাবসায়, মানে তিনি যে কত দিন এই প্রজেক্টের পেছনে ব্যয় করেছেন, এবং বাংলাদেশের সিনেমা করা কিন্তু একটা বড় একটা স্যাক্রিফাইস। আমাদের সিনেমার ট্যাগলাইনটা স্যাক্রিফাইস কেন এখন বুঝতে পারছেন দেখার পরে, কিন্তু আসলে এটা যে কত বড় স্যাক্রিফাইস বাংলাদেশের সিনেমার জন্য কাজ করা, এটা আসলে আমরা বুঝি। সো বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রি সিনেমাকে আমরাই বাঁচিয়ে রাখবো, আমরাই সামনের দিকে নিয়ে যাবো, এবং প্রতিটা মানুষকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এটাই বলবো, রাজ সত্যি খুব ভালো, ভীষণ সুইট, এত ভালো একটা সিনেমা আমাকে গিফট করেছে। আর অবশ্যই মানে টেকনিক্যালি ভেরি সাউন্ড। আর অনেক দিন আগে থেকে এই ছবিটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। আর টিভির সাথে আমার প্রথম কাজ, মানে থ্যাঙ্কস টু অল যে এত ভালো অপরচুনিটি আমাকে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ রাজ। আর ইন ফিউচার অবশ্যই আমি আরো ভালো ভালো কাজ করতে চাই। সবার সামনে বললাম, এর আগে আপনি যৌথ প্রযোজনার ছবি করেছেন, তো এটাই মানে প্রথম এককভাবে বাংলাদেশের সিনেমা করলেন। পরবর্তীতে সিনেমা করার আপনার আগ্রহ আছে কি? নিশ্চয়ই আছে, আমি বলে দিয়েছি। এই এক্সাইটমেন্ট দেখে মনে হচ্ছে না, এক্সপ্রেশন দেখেই তো মানুষ বোঝা যায়। আর এত ভালো রেসপন্স পাচ্ছি, তো অবভিয়াসলি ইচ্ছা আরও বেড়ে গেছে। এবার সবার আশীর্বাদ, সবার দোয়া চাই যাতে আরও ভালো ভালো কাজ করতে পারি। রাজ ভাইয়ের কাছে একটু যাই। রাজ ভাই চলচ্চিত্র তৈরি করেছেন, মুক্তিও পেয়ে গিয়েছেন। তো একটা বিষয় জানবো যে সহকর্মীরা এসেছে এবং তারাও আপনাদের প্রশংসা করেছেন। যদি বলতেন কাজটা নিজের সিলভার স্ক্রিনে যখন দেখেছেন কেমন লেগেছে? একটা কাজ যখন ভালো না লাগবে তখন কাজটা করতেই ভালো লাগে না। তো কাজটা যেহেতু আমি কমপ্লিট করছি, ভালো লাগা থেকে কাজটা করছি, কারণ ভালো লাগাটাই প্রথম শুরু হয়। সো এটা আর বলার কিছু নাই যে কাজটা নিজের কেমন লাগছে, এটা প্রশ্নটাই ভুল। দর্শকদের রেসপন্স কেমন পাচ্ছেন? দর্শকের রেসপন্স পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে রেগুলার ইনবক্স পাচ্ছি, তারপরে ট্যাগিং পাচ্ছি। বাংলা চলচ্চিত্রের কিছু গ্রুপ আছে, গ্রুপরা রেগুলার হচ্ছে রিভিউ দিচ্ছে। 5% 3% খারাপ রিভিউ দিচ্ছে, কিন্তু তারা দিচ্ছে যে ইলজিক্যাল রিভিউ। তাদের প্রতিটা রিভিউতে না, এটা প্রডিউসার জানে, এটা আমার কিছু না। আমি শুধু ছবিটা বানিয়েছি, বাকি সব দায়িত্ব বেঙ্গল মাল্টিমিডিয়ার যে দায়িত্বে আছেন তার। থ্যাংক ইউ ভাই। একটা প্রশ্ন, অনেকে প্রশ্ন করে, মানে এখানে যারা এসেছেন তাদের পক্ষ থেকে একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে অনেকে আমার কাছেও জানতে চেয়েছেন, কিন্তু আমি এপার বাংলার নায়িকা নেই কেন, ওপার বাংলার নায়িকা? উনি আমার প্রিয় নায়িকা, এই জন্য ওনারা কাস্ট করছিলাম। আচ্ছা, আমরা তো ওই এবার রাইসার কথা বলি। হ্যাঁ, কারণ রাইসা যাকে আপনি বললেন হিরোইন, মুভি দেখে আমার খুবই ভালো লেগেছে। মুভিটা খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। কাজের অভিজ্ঞতা বলো, সবার সাথে কাজ করেছে কেমন লেগেছে? কাজের যে অভিজ্ঞতা, না বকা তো কেউ দেয়নি, সবাই আমাকে আদর করেছে। সবার সাথে কাজ করে আমার ভালো লেগেছে। যেমন বেশি ভালো লেগেছে দাদি, তাসন আঙ্কেল আর শ্রাবন্তী আন্টির সাথে। যদি আমার নামটা না বলতো। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা ছবি তুলে দেন আপনি, একটা ছবি। হ্যালো, আপনি সামনে যান নেবে।
কি বলবো, ফ্রি ভাবে কাজ করেছি, সবার ভালোবাসা পেয়েছি, অনেক আন্তরিকতা পেয়েছি, তো খুব ভালো অভিজ্ঞতা। আর ইন ফিউচার অবশ্যই আরো ভালো। আমরা কি তাহসান ভাইকে ভবিষ্যতে কি হিসেবে দেখতে চাচ্ছি? আমরা তাহসান ভাইকে শুরু থেকে একজন সিঙ্গার, দেন হচ্ছে আমরা একজন মডেল, একজন যেরকম রেসপন্স দেখছি, অভিনয় করবো কিনা জানি না, সিনেমার সাথে সম্পৃক্ত থাকবো যেন সিনেমা বাংলাদেশে আরও একটা ভালো জায়গায় পৌঁছায়, সেদিকে আমি কাজ করে যাবো। শ্রাবন্তী আপু, আপনার বাংলাদেশের দর্শকদের জন্য বাংলাদেশের দর্শক এটাই বলবো, আগেও আমাকে অনেক ভালোবেসেছে, আর যদি একদিনের পর দেখছি আরো বেশি ভালোবাসছে, এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে, আর যেভাবে আমায় ভালোবেসে এসছে, আমায় আশীর্বাদ করেছে, সেটা যেন সবসময় থাকে। বাংলা সিনেমার সুদিনের জন্য আমরা সবাই একসাথে কাজ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহসান ভাই, হ্যাঁ ভাইয়া, আমাদের জন্য যদি একটু বলতেন। জি, ফার্স্ট টাইম মুভি করে আপনার এক্সপিরিয়েন্সটা কি? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে দর্শকের রেসপন্সটাই আসলে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট, এবং আমি গতকাল থেকে যেরকম রেসপন্স পাচ্ছি, ওভারওয়েলমিং, এতটা ভালো কোনো সিনেমার যে রেসপন্স হতে পারে, কারণ কমার্শিয়াল মুভি এবং ফ্যামিলি টানবে মুভি, এরকম মুভির ব্যালেন্সটা কিন্তু হিট করা খুব কঠিন একটা ব্যাপার। সো আমরা মনে হয় পারছি, সাধারণ মানুষ যারা বাংলা সিনেমা দেখে তারাও দেখছে, আবার যারা দেখে না, কারণ পরিবারকে নিয়ে দেখার মতো সিনেমা হয় না, তারাও যাচ্ছে। সো এটা একটা বড় সাফল্য, মানে গতকাল আর আজকের যে রেসপন্স, আমি এটা যদি আরো 2-3 দিন থাকে, তাহলে দিস উইল বি, আমার মনে হয়, একটা বিগ অ্যাচিভমেন্ট ফর অল অফ আস। আচ্ছা, আমাদের স্টার গল্প চ্যানেলে কিন্তু আপনার হিউজ একটা ফ্যান ফলোয়ার্স, তাদের যদি বলতেন। স্টার গল্প, আচ্ছা, এটা মনে আমি দেখেছি গতকালকে একটা মনে আপনারা ভিডিও করেছেন, এক্স্যাক্টলি। সো এই ধরনের ব্যাপারটি ভালো লাগে, কারণ হয় কি, এই রিভিউগুলো হয় কি অনেক সময় ফ্যাব্রিকেটেড হয়, কিন্তু আপনাদের সাথে আমার কোনো যোগাযোগই নেই, কিন্তু আপনাদেরও রিভিউটা দেখলাম, মনে হয় মানুষ ভালো বলছে। সো এই যে এই ব্যাপারটা, মানে অরিজিনাল রিভিউ যারা দিচ্ছে সিনেমা হল থেকে বের হয়ে, এইটা এর চেয়ে বড় মার্কেটিং আর কিছু নেই। আমি হয়তো ঢোল পিটিয়ে বললাম আমার সিনেমা খুব ভালো হচ্ছে, কিন্তু এটা ম্যাটার করবে না, কিন্তু যেই মানুষগুলো হল থেকে বের হয়ে বলছে যে অসাধারণ সিনেমা হয়েছে, সেটাই আসল মার্কেটিং। সো এই সিনেমাটা আমার মনে হয় একটা জায়গায় যাবে। থ্যাংক ইউ। মুভিটা দেখে আপনাকে কেমন লাগলো, মানে আপনার এক্সপিরিয়েন্সটা, মুভিটা করলেন? আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার তো ভালো লাগবে, কারণ এটা আমার প্রজেক্ট। আমি যেটা বলবো, 3টা কথা বলতে চাই। একটা হচ্ছে কি, যে আমরা কাজ করার সময় যে ভালো লাগা, ভালোবাসা, যে একটা বন্ধন তৈরি হয়েছিল, সেটা আমি পর্দায় দেখেছি, এটা আমার কাছে খুব চমৎকার লেগেছে। আরেকটি বিষয় হচ্ছে, আমি সবসময় মনে করি ভালো একজন মানুষ ভালো কাজ করতে পারে। এদিক থেকে রাজ আবার সেটা প্রমাণিত করলো যে ভালো মানুষ ভালো কাজ করতে পারে। আর আমি অবশ্যই সবাইকে বলবো যে ছবিটা দেখার জন্য, আমি বলছি না যে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, আমরা
গঠনমূলক সমালোচনা একদম প্রাণ থেকে গ্রহণ করব, কিন্তু অন্তত একটিবার হলো ছবিটা যেন দেখেন, মানে দেখি কারো মুখে শুনে যেন না বলেন যে ছবিটি ভালো না। আমরা চাই যে দেখে তারপর বলুক, আমরা একদম সাদরে সেটা গ্রহণ করবো। এবং আমি সবার সাথে একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আচ্ছা, ওনাদেরকে সাথে যারা ভলেন্টিয়ার আছে ওনাদেরকে গাড়িতে তুলে দিয়ে আসবে, মাঝে যেন কেউ ইন্টারাপ্ট না করে। মুভিতে কাজ করে কেমন লাগছে? মুভিতে কাজ করে খুব ভালো লেগেছে, স্ক্রিপ্টটাও খুব সুন্দর, মুভিটা স্টোরিটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে। কার সাথে কাজ করে বেশি মজা ছিল, তাহসান ভাইয়া না শ্রাবন্তী আপু? দুজনের সাথেই ভালো লেগেছে। বকাচকা দেয় নাই? না, কেউ বকা দেয়নি, সবাই আদর করেছে, কেউ বকা দেয়নি। মুভিটা দর্শকদের রেসপন্স দেখে আপনার অনুভূতি কি? আমি খুবই অভিভূত, মানে এটা একটা ইমোশনাল ফ্যামিলি মুভি এবং যেভাবে দর্শকরা নিচ্ছে, অনেকে ফ্যামিলি সহ আসছে, বাবা মা ছেলে মেয়ে ভাই বোন স্বামী স্ত্রী পুরো পরিবার মিলে মুভিটা এনজয় করছে। আমরা এটাই চেয়েছিলাম যে একটা ফ্যামিলি মুভি সুপারহিট হোক, এবং যদি একটা ফ্যামিলি মুভি ভালো করে, ভালো বিজনেস করে, তাহলে এরকম অনেক মুভি হবে এবং বাংলা সিনেমার একটা নতুন জোয়ার আসবে। মহিলা দর্শকরা চলে গেছে আমাদের সিনেমা হল থেকে, মহিলা দর্শকরা ফেরত আসবে এবং পুরো ফ্যামিলি নিয়ে যে ছবি দেখার যে একটা মধ্যবিত্ত কালচার ছিল সেটা আবার নতুন করে শুরু হবে। এটাই চাচ্ছি যে বাংলা সিনেমার একটা নতুন দিন আসুক, নতুন জোয়ার আসুক। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? যদি আপনাদের সিনেমাটা ভালো লেগে থাকে প্লিজ আপনারা অন্যদের সাথে এটা শেয়ার করুন, কারণ সিনেমাতে ওয়ার্ডস অফ মাউথ খুব ইম্পর্টেন্ট, মানে মানুষের মুখের কথা ইনফ্লুয়েন্সে মানুষ সিনেমা দেখতে যায়। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ এই ভালো লাগাটা সবার সাথে শেয়ার করুন, অন্যদেরকে অনুপ্রাণিত করুন সিনেমাটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।